সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গী সারাগালি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝে। আপনাদেরকে যদি আজকেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজকের এই যানবাহনের মিশ্রণের দৃশ্যটি দেখাতে যাই, তাহলে বলতে হয় প্রতিদিনের মতোই এই টঙ্গী ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এই সারাগালি স্থানটি সবসময়ই যানজটে ভরপুর থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি করে পা করে যদিও যানবাহন বিচরণ করছে, তথাপিও আমরা কিছুক্ষণ পূর্ব দেখেছিলাম যে সীমাহীন জ্যাম এই রোডটিতে লেগে আছে। হয়তো আবার কিছুক্ষণের মধ্যে হয়তো আবার যেভাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন গাড়ির চাকা ঘুরছে, এভাবে গাড়ির চাকা ঘুরবে না। নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই আমরা এভাবে এই রোডটির এই যানজটের স্বীকৃতি দেখে আসছি। আমরা যানজট নিরসনে সড়ক বিভাগের এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করেছিলাম কয়েকবার, যেন অন্তত পক্ষে এই মানুষের যানমালের নিরাপত্তা কথা চিন্তা করে যেন পিকনিকবিহীন গাড়ি এবং অটোরিকশা যে গাড়িগুলি অতিরিক্ত মাত্রায় যানজটের সৃষ্টির মূল কারণ, সেগুলি যেন নিরসন করা হয়, বন্ধ করা হয়। কিন্তু আমরা বলছি সত্য, কিন্তু প্রশাসন কীভাবে নিয়েছেন বা কবে নাগাদ এই ধরনের ব্যবস্থা করবেন তা আদৌ আমরা অবগত নয়। তথাপিও আজকেও আবার আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট আমরা প্রার্থনা করব, অনুরোধ করব, আমরা প্রত্যাশা করব অন্তপক্ষে যেন সড়ক বিভাগ, বাংলাদেশ বিআরটিসি এবং প্রশাসন যৌথভাবে একটা সিদ্ধান্তের মাধ্যমে এই বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মতো একটা মহাসড়কে যেন যানজট সৃষ্টি না হয় সে ব্যবস্থাই করবেন। সম্মিলিত গাইড, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যানজট নিরসন নিয়ে যে কথা বলেছি এই কথা মানুষের আতঙ্ক নয়। মানুষের ইদানিংকালে আজকে প্রায় দুদিন যাবৎ মানুষের মনে গভীর আতঙ্ক বিরাজ করছে ভূমিকম্পকে নিয়ে। যে ভূমিকম্প হয়ে গিয়েছিল গতকালকে, আপনারা জানেন যে 5.7 সেই ভূমিকম্পে আমরা যতটুকু খবর পেয়েছি এই পর্যন্ত 10 থেকে 12 জন মৃত্যুবরণ করেছেন এবং শত শত লোক আহত হয়েছেন। আহত ব্যক্তিরা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। আর যারা অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার জন্য বিভিন্ন চিকিৎসালয়ের ব্যবস্থা নিচ্ছেন, মহান আল্লাহ পাক ওনার কুদরতি নিশান দিয়ে যেন ওদেরকে অতি তাড়াতাড়ি করে সুস্থ দান করেন। সম্মত ভিউয়ার্স, আমরা আরও আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি প্রথম ভূমিকম্প হওয়ার পরও আবারও দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হয়েছিল ঢাকা বাড্ডা এলাকা থেকে। এরপর থেকে আরও বিভিন্ন জায়গাও ভূমিকম্প হয়েছিল, তবে ভূমিকম্পর মাত্রার হার ছিল কম, যার জন্য তেমন ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তথাপিও আমরা মহান রব্বুল আলামিনের নিকট আবেদন জানাবো, প্রার্থনা করব আল্লাহ পাক যেন এই ধরনের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। লক্ষ লক্ষ জনতার বাস সারা বিশ্বে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করি। কতটুকু ইবাদত আল্লাহর কাছে পৌঁছে আমরা তা জানি না। আল্লাহ আমাদের ইবাদতটুকু গ্রহণ করেন বা না করেন সেটা আল্লাহ ভালো বলতে পারেন। তথাপিও আল্লাহ পাকের নিকট আমরা হাত জোর করে প্রার্থনা করব আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের মহামারী থেকে
এই ধরনের হঠাৎ বিপদ থেকে রক্ষা করেন। দূর দূরান্ত থেকে যারা আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও দেখানোর জন্য সাহায্য করবেন। সম্মানিত গাইজ, যে কথাটি প্রথম অবস্থায় বলে এসেছিলাম যে এই দিব্যি এই রোডটিতে যে যানজটের যে সৃষ্টি, এই সৃষ্টি একদিন দুই দিনের নয়, এটা অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ এভাবে অতিবাহিত হয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষের গ্রাম প্রান্তে আমরা বলার পরও কর্তৃপক্ষ এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো প্রকার সুরাহা করতে পারেননি। আমরা আবারও প্রত্যাশা করব অনতি বিলম্বে যেন বিভিন্ন এলাকায়, শুধু ঢাকা, গাজীপুর, টঙ্গী এলাকায় নয়, সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যেকটা স্থানে এই যানজটের খবর আমরা পেয়েছি। যেখানে যেখানে যানজট হয় সেখানে যেন নিরসনের ব্যবস্থা করেন। আর বিশেষ করে যানজট হওয়ার কারণ দুইটি মনে করি। একটি হলো ফিটনেস বিল, গাড়ির চলাফেরা করার অনুমতি, আরটা হলো অটোরিকশা। যে অটোরিকশা, ব্যাটারি চালিত যে অটোরিকশা, সে অটোরিকশা এই অধিকতর বেশি হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়। সেই অটোরিকশা বন্ধের ব্যবস্থাটি করবেন এবং যারা অটোরিকশা চালায় তাদেরও মনে করি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে অটোরিকশা বন্ধ করলে তাদের ফ্যামিলিটাও অন্তপক্ষে একটু খেয়ে দিয়ে বেঁচে থাকার স্বাদ গ্রহণ করতে পারবে। সম্মানিত গাইড, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সারাগালি কলেজ গেট সংলগ্ন এলাকার আজকের এই যানজটের এই চিত্র। আবার কোনো এক সময় আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অবিরাম সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি এই মুহূর্তে এখন বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যা পত্রিকার পক্ষ থেকে আমি এই মুহূর্তে আমার নিশ্চিত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাজীপুর টঙ্গী সারাগালি বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।